জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা, রাজনীতিতে ফিরছে হাসিনা, থাকছে প্রতিবেদনে। শেখ হাসিনা ও তার অনুগতদের বাদ দিয়ে আওয়ামী লীগের নতুন নেতৃত্ব করতে চায় আমেরিকা, থাকছে প্রতিবেদনে। তারেক হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল ১১ দলের বিক্ষোভ, থাকছে প্রতিবেদনে। হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই, সরকারকে হুঁশিয়ারি এটিএম আজহার, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ নিষিদ্ধ গণতন্ত্রের পরীক্ষা নাকি রাজনৈতিক কৌশল, থাকছে প্রতিবেদনে। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করায় হরমুজ প্রণালী বন্ধ থাকবে, আইআরজিসি, থাকছে প্রতিবেদনে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন এদেশের বাক ব্যক্তির স্বাধীনতা ছিল না, সালাহুদ্দিন আহমদ, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে নতুন আলোচনা, রাজনীতিতে ফিরছেন হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও নতুন করে আলোচনার ঝড় উঠেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ এবং নেতৃত্বকে ঘিরে। সাম্প্রতিক সময়ের রাজনৈতিক তৎপরতা, দলীয় বক্তব্য এবং সাংগঠনিক গতিশীলতা বিশ্লেষণ করে অনেকেই মনে করছেন দলীয় সভাপতি শেখ হাসিনাকে কেন্দ্র করে আওয়ামী লীগ নতুন এক কৌশলগত পর্যায়ে প্রবেশ করছে, যা অনেকের কাছে রাজনীতিতে প্রত্যাবর্তন হিসেবে ব্যাখ্যা পাচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে এমন কোনো ঘোষণা এখনও আসেনি, তবুও দলীয় অভ্যন্তরীণ কার্যক্রম ও মাঠ পর্যায়ের প্রস্তুতি এই ধারণাকে জোরদার করছে। রাজধানী থেকে শুরু করে জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের সভা, সমাবেশ ও সাংগঠনিক বৈঠকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এসব কর্মসূচিতে দলীয় ঐক্য, নেতাকর্মীদের সক্রিয়তা এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। দলীয় নেতারা বিভিন্ন বক্তব্যে বারবার শেখ হাসিনার নেতৃত্বের বিষয়টি সামনে আনছেন এবং তাঁর দিকনির্দেশনায় দল নতুন উদ্যমে এগোচ্ছে বলে উল্লেখ করছেন। এর ফলে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে ধারণা তৈরি হয়েছে দলটি ভবিষ্যতের বড় রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে। বিশ্লেষকদের মতে এই তৎপরতা কেবল নিয়মিত সাংগঠনিক কার্যক্রম নয়, বরং একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। আওয়ামী লীগ দেখাতে চাইছে যে তারা এখনও শক্তিশালী, ঐক্যবদ্ধ এবং দেশের রাজনীতিতে কেন্দ্রীয় শক্তি হিসেবে সক্রিয়। একই সঙ্গে এটি বিরোধী দলগুলোর প্রতিও একটি ইঙ্গিত, আওয়ামী লীগ কোনোভাবেই মাঠ ছেড়ে দিচ্ছে না। এই ধরনের কৌশল সাধারণত তখনই দেখা যায় যখন রাজনৈতিক আন্তর্জাতিক প্রেক্ষাপটেও এই বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি সবসময়ই আন্তর্জাতিক মহলের নজরে থাকে, বিশেষ করে নির্বাচন, গণতন্ত্র এবং মানবাধিকার ইস্যুতে। এই অবস্থায় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সক্রিয়তা বিদেশি কূটনৈতিক মহলেও আগ্রহ তৈরি করতে পারে। বিশ্লেষকদের মতে একটি শক্তিশালী ও সংগঠিত রাজনৈতিক দল আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানকেও প্রভাবিত করতে পারে। তবে সাধারণ মানুষের দৃষ্টিকোণ থেকে বিষয়টি ভিন্ন। তারা মূলত চায় রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং শান্তিপূর্ণ পরিবেশ। রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কৌশল বা নেতৃত্বের পরিবর্তনের চেয়ে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হল দৈনন্দিন জীবনের নিরাপত্তা ও স্বাভাবিকতা। তাই তারা আশা করে রাজনৈতিক দলগুলো যেন সংঘাতের পথে না গিয়ে সংলাপ ও গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে এগোয়। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে সামনে সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের এই সাংগঠনিক তৎপরতা যদি অব্যাহত থাকে, তাহলে তা দেশের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে বিরোধী দলগুলোকেও তাদের কৌশল পুনর্বিবেচনা করতে হতে পারে, যা পুরো রাজনৈতিক পরিস্থিতিকে আরও গতিশীল করে তুলবে। এর ফলে রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। সব মিলিয়ে শেখ হাসিনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যে নতুন আলোচনা শুরু হয়েছে, তা দেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করছে। এটি সত্যিই কোনো বড় রাজনৈতিক প্রত্যাবর্তনের সূচনা কিনা, নাকি কেবল কৌশলগত সক্রিয়তা, তা এখনই নিশ্চিত করে বলা কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার, বাংলাদেশের রাজনীতি আবারও একটি গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপই ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করবে। তারেক হটাও দেশ বাঁচাও স্লোগানে উত্তাল ১১ দলের বিক্ষোভ।
রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ১১টি রাজনৈতিক দলের ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচি ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তারেক হটাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর সমালোচনা করেন এবং তার রাজনৈতিক ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। আয়োজকরা দাবি করেছেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার স্বার্থেই এই কর্মসূচি। বিক্ষোভে অংশগ্রহণকারী নেতারা বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিভাজন ও উত্তেজনা বাড়ানোর জন্য বিরোধী রাজনীতির কিছু কর্মকাণ্ড দায়ী। তাদের অভিযোগ, তারেক রহমানের নেতৃত্বে নেওয়া বিভিন্ন কর্মসূচি দেশের স্বাভাবিক পরিবেশ ব্যাহত করছে এবং সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি করছে। এজন্যই তারা এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান স্পষ্ট করতে চেয়েছেন। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে মিছিল ও সমাবেশের কারণে যান চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল। কোথাও কোথাও ছোটখাটো ধাক্কাধাক্কির খবর পাওয়া গেলেও বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া দলগুলোর নেতারা তাদের বক্তব্যে বলেন, দেশের স্বার্থে রাজনীতিতে দায়িত্বশীল আচরণ জরুরি। আমরা মনে করি উস্কানিমূলক বক্তব্য ও কর্মসূচি পরিহার করা উচিত। তারা আরও দাবি করেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হলে সবাইকে সংযমী ভূমিকা পালন করতে হবে। অন্যদিকে বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করা হয়েছে। দলটির একাধিক নেতা বলেন, এটি একটি পরিকল্পিত প্রচারণা, যার লক্ষ্য বিরোধী রাজনীতিকে দুর্বল করা। তাদের দাবি, গণতান্ত্রিক অধিকার অনুযায়ী কর্মসূচি পালন করা কোনো অপরাধ নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের স্লোগান নির্ভর কর্মসূচি দেশের রাজনীতিতে মেরুকরণ আরও বাড়িয়ে দিতে পারে। তারা মনে করেন, ব্যক্তিকে লক্ষ্য করে রাজনীতি করার প্রবণতা দীর্ঘমেয়াদী ইতিবাচক ফল দেয় না, বরং তা রাজনৈতিক সংস্কৃতিকে আরও সংঘাতমুখী করে তোলে। বিশ্লেষকরা আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের সুযোগ কমে যাচ্ছে। একদিকে পাল্টাপাল্টি কর্মসূচি, অন্যদিকে কঠোর বক্তব্য, সব মিলিয়ে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এতে করে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হচ্ছে, যা দেশের অর্থনীতি ও সামাজিক স্থিতিশীলতার উপরও প্রভাব ফেলতে পারে। সাধারণ মানুষের প্রতিক্রিয়াও মিশ্র। কেউ এই কর্মসূচিকে রাজনৈতিক অধিকার হিসেবে দেখছেন, আবার কেউ মনে করছেন এতে অযথা উত্তেজনা তৈরি হচ্ছে। একজন পথচারী বলেন, রাজনীতি থাকবে, কিন্তু সেটা যেন আমাদের দৈনন্দিন জীবনে সমস্যা তৈরি না করে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, যে কোনো ধরনের সহিংসতা বা নাশকতা রোধে তারা প্রস্তুত রয়েছে। শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। সব মিলিয়ে তারেক হটাও, দেশ বাঁচাও স্লোগানকে কেন্দ্র করে ১১ দলের এই বিক্ষোভ কর্মসূচি দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানকে ঘিরে এই ধরনের সরব অবস্থান ভবিষ্যতে রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে একটি বিষয় নিশ্চিত, রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হয়ে উঠছে এবং সামনে আরও পাল্টাপাল্টি কর্মসূচির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নতুন জল্পনা, আন্তর্জাতিক মহলের ভূমিকায় প্রশ্ন। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি স্পর্শকাতর ইস্যু। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের কৌশলগত চিন্তা চলছে কিনা তা নিয়ে জল্পনা। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে রাজনৈতিক মহলে নানা আলোচনা দেখা যাচ্ছে, যদিও এসব বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকদের একটি অংশ মনে করছেন, দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র, মানবাধিকার এবং অংশগ্রহণমূলক রাজনীতির প্রশ্নে ইউনাইটেড স্টেটস দীর্ঘদিন ধরেই সক্রিয় অবস্থান নিয়ে আসছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কাঠামো, নেতৃত্ব এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তাদের আগ্রহ থাকাটাই স্বাভাবিক। তবে সরাসরি কোনো দলের নেতৃত্ব নির্ধারণে বাইরের শক্তির ভূমিকা থাকবে, এমন ধারণাকে অনেকেই অতিরঞ্জিত বলেও মনে করছেন। অন্যদিকে কিছু রাজনৈতিক মহলে আলোচনা রয়েছে, আন্তর্জাতিক অংশীদাররা বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ দেখতে চায়। এক্ষেত্রে তারা নেতৃত্বে পরিবর্তন নয়, বরং রাজনৈতিক সংস্কার এবং অংশগ্রহণমূলক নির্বাচন ব্যবস্থার উপর গুরুত্ব দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। দলীয় সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে দলটির নেতৃত্ব নিয়ে যে কোনো ধরনের আলোচনা স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে ওঠে। দলটির নেতারা বরাবরই বলে আসছেন, আওয়ামী লীগের নেতৃত্ব নির্ধারণ সম্পূর্ণ দলীয় অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাইরের কোনো প্রভাব নেই।
আওয়ামী লীগের একাধিক নেতা অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন দল একটি সুসংগঠিত কাঠামোর মধ্যে পরিচালিত হয়। নেতৃত্ব নিয়ে সিদ্ধান্ত দলীয় প্রক্রিয়ার মাধ্যমেই নেওয়া হয়, বাইরের কোনো শক্তির হস্তক্ষেপের প্রশ্নই আসে না। অন্যদিকে বিরোধী রাজনৈতিক মহলের কিছু অংশ মনে করছে আন্তর্জাতিক মহলের দৃষ্টি বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তনের ওপর রয়েছে এবং তারা বিভিন্নভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তবে তার মানে এই নয় যে তারা সরাসরি কোনো দলের নেতৃত্ব নির্ধারণ করছে। বিশ্লেষকদের মতে এই ধরনের জল্পনার পিছনে আঞ্চলিক ভূরাজনীতি, কূটনৈতিক বার্তা এবং অভ্যন্তরীণ রাজনৈতিক প্রতিযোগিতা সবকিছুর প্রভাব থাকতে পারে। অনেক সময় রাজনৈতিক বক্তব্য বা গুজবও এ ধরনের আলোচনাকে উস্কে দেয়। এ বিষয়ে একজন সাবেক কূটনীতিক বলেন, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ও আগ্রহ থাকতে পারে, কিন্তু কোনো দেশের রাজনৈতিক দলের নেতৃত্ব সরাসরি নির্ধারণ করা বাস্তবসম্মত নয়। এসব বিষয় সাধারণত অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই নির্ধারিত হয়। সব মিলিয়ে আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে আন্তর্জাতিক মহলের সম্ভাব্য ভূমিকা নিয়ে যে আলোচনা তৈরি হয়েছে তা এখনও নিশ্চিত তথ্যের ভিত্তিতে নয়, বরং রাজনৈতিক বিশ্লেষণ ও জল্পনার উপর নির্ভরশীল। ইউনাইটেড স্টেটস বা অন্য কোনো দেশের অবস্থান স্পষ্টভাবে জানা না পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো কঠিন। বর্তমান প্রেক্ষাপটে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়া যেন স্বচ্ছ, অংশগ্রহণমূলক এবং স্থিতিশীল থাকে। নেতৃত্বের প্রশ্ন শেষ পর্যন্ত দেশের জনগণ এবং রাজনৈতিক দলগুলোর নিজস্ব সিদ্ধান্তের মাধ্যমেই নির্ধারিত হবে, এমনটাই মনে করছেন অধিকাংশ বিশ্লেষক। হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। সরকারকে হুঁশিয়ারি, এটিএম আজহার। সরকারকে গণভোটের গণরায় বাস্তবায়নে সংবিধান সংস্কারের জন্য পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম। এর ব্যত্যয় ঘটলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আমরা হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই। আজ শনিবার রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সরকারের উদ্দেশ্যে এটিএম আজহারুল ইসলাম বলেন, সংখ্যাগরিষ্ঠতার ভয় দেখাবেন না। সংখ্যাগরিষ্ঠতা মানুষকে ক্ষমতায় রাখে না। আপনাদের চেয়ে আরও বেশি আসন পেয়েছিল আওয়ামী লীগ রাতে নির্বাচন করে। সেই সংখ্যাগরিষ্ঠতা আওয়ামী লীগকে রক্ষা করতে পারেনি। শুধু রক্ষাই নয়, দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে জনগণের রায়কে উপেক্ষা করলে জনগণের আসামির কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন। জামায়াতের এই নায়েবে আমির বলেন, আমরা সবচেয়ে কষ্ট পেয়েছি আজকে সরকারের মেয়াদি ২ মাস পূর্তি হওয়ার আগেই জনগণকে দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হয়েছে। আমরা সরকারকে বলতে চাই, রাজপথের আন্দোলন কিন্তু আপনাদের জন্য ভালো বার্তা দেবে না। জনগণ দাবি আদায় করা পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে মন্তব্য করেন এটিএম আজহার। সরকারি দলের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা ক্ষমতায় কিভাবে এসেছেন বাংলাদেশের জনগণ জানে। জনগণ থেকে সম্পূর্ণ ভোট পেয়ে আজকে আপনারা ক্ষমতায় নাই। আপনাদের পায়ের তলা থেকে মাটি সরে যাওয়া শুরু করেছে। জনগণের ভাষা বুঝো, জনগণকে মাঠে আন্দোলন করতে বাধ্য করবেন না। সরকারের ২ মাস হতে না হতেই আবার চাঁদাবাজি শুরু হয়েছে বলে অভিযোগ করেন জামায়াতের এই নেতা। তিনি দাবি করেন, চাঁদাবাজিতে দেশের জনগণ অতিষ্ঠ হয়ে গিয়েছে। সরকারি দল থেকে মব সৃষ্টি করার অভিযোগও করেন তিনি। সরকারের উদ্দেশ্যে বলেন, আপনারা